ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাস শব্দটি এসেছে রস থেকে। রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস। মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম হচ্ছে রাসলীলা। রাস হলো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। রাস হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। কার্তিক মাসের পূর্ণিমাই হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা। আর এই রাসলীলার তাৎপর্য মূলত তিনটি যোগের সম্পর্কে। রাসলীলা তিন যোগের সমন্বয়েই গঠিত হয়েছে: জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। জ্ঞানযোগ গোপীবৃন্দের সঙ্গীত যাতে পরমাত্মার চরণে নিজেকে বিলীয়মান করার ইচ্ছা, তা হল জ্ঞানযোগের প্রতীক। আর কর্মযোগ হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশির সুর ও নিজেদের সঙ্গীদের সাথে তাল মিলিয়ে গোপীরা যে নৃত্য মুদ্রা প্রস্তুত করেছেন তাই হচ্ছে কর্মযোগ। ভক্তিযোগ এই সঙ্গীত, নৃত্য, সুর সবকিছুর সমন্বয়ে পরমাত্মাতে লীন হওয়ার যে ভাবের আবেশ হয়েছে, আর তাই হচ্ছে ভক্তিযোগ। কথিত আছে রস থেকে রাস কথাটির উৎপত্তি। রস অর্থ সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্মকে বোঝায়। শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় পবিত্র রাস উৎসব। এই কারণে কার্তিক পূর্ণিমার অপর নাম হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা। পবিত্র রাস পূর্ণিমা তিথির বিশেষ দিন হচ্ছে বুধবার দিন, 5ই নভেম্বর। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় দিনগুলোর মধ্যে একটি হচ্ছে শ্রেষ্ঠ দিন, এই পবিত্র রাস পূর্ণিমার তিথি। এই শুভ দিনে ভুলেও খেতে নেই এই তিনটি খাবার। পবিত্র রাস পূর্ণিমার দিনে কি কি কাজ করা অত্যন্তই শুভ, আর কোন কাজ ভুলেও করতে নেই, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সমস্ত বিষয়ে। এই রাস পূর্ণিমার দিনে যে সমস্ত খাবার ভুলেও খাওয়া উচিত নয়, এরই পাশাপাশি জানবেন পবিত্র রাস পূর্ণিমার বিশেষ দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা, যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। প্রত্যেক সনাতনীদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহের ভিডিওটি শ্রবণ করা একান্তই কর্তব্য, মনোযোগ সহকারে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নাম বা আপনার গুরুদেবের নাম একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, স্কিপ করে নয়। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান তথ্যগুলো বাদ পড়ে যেতে পারে। তাহলে আসুন শুরু করি আজকের মূল ভিডিওটি। আর এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। পবিত্র কার্তিক মাসের মাহাত্ম্য অপরিসীম। বলা হয়েছে যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সত্য যুগ, সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ, যাহার উপরে আর কোনো শাস্ত্র নেই। তেমনি 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পবিত্র কার্তিক মাস, যে মাসটি ভগবানের নামে দামোদর মাস বলা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপা করার জন্য এই রাসের সৃষ্টি করলেন, জীবাত্মা আর পরমাত্মার সাথে মিলনের জন্য। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ
কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমায় তিনি বেণুবাদন করেছিলেন এবং তার সেই বাঁশির সুর কেবলমাত্র শ্রীকৃষ্ণের পরম ভক্তরাই শ্রবণ করতে পেরেছিলেন। তবে এই রাস পূর্ণিমা তিথি বছরে যে 12টি পূর্ণিমা রয়েছে, মানে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে। এই রাস পূর্ণিমা তিথিকে নদীতে যেমন জোয়ার ভাটা হয়, প্রতিটা মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনেই মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এই জন্য সনাতন ধর্মে এই পূর্ণিমাকে আলাদাই একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনটি আমাদেরকে বিশেষভাবে পালন করা উচিত। প্রত্যেকের উপবাস ব্রত করা উচিত। বিশেষ করে 3টি দিন ভক্তদেরকে জাগরণ থাকা উচিত রাত্রিকালে। অন্যান্য সময় সম্ভব না হলেও এই 3টা দিন বিশেষ করে রাত্রি জেগে থাকা অবশ্যই উচিত। জন্মাষ্টমীর দিনে আমাদেরকে জাগরণ থাকা উচিত রাত্রিকালে, এবং একাদশীতে রাত্রি জাগরণ করতে হয়, এটা তো আমরা প্রত্যেকেই জানি। আর রাস পূর্ণিমাতে রাত্রি জাগরণ করতে পারলে বলা হয় এতে স্বয়ং ভগবান সেই ব্যক্তির প্রতি খুবই প্রসন্ন হয়, তাহার কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় স্বয়ং। পূর্ণিমা তিথি বিশেষ করে মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় এবং বিশেষ তিথি বলা হয়েছে। ঠিক তেমনি এই রাস পূর্ণিমা তিথি মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়। অনেকেই আছেন এই রাস পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীর বিশেষভাবে পূজা অর্চনা করে। এটাকে খুবই মঙ্গলময় বলা হয়েছে শাস্ত্রে। সংসারে দারিদ্রতা দূরীভূত করার জন্য লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই আবশ্যক। মা লক্ষ্মীর কৃপা হলে সংসার থেকে দারিদ্রতা দূর হয়, অর্থ সম্পদের বৃদ্ধি ঘটে। এর পরবর্তী বিষয় হলো শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর কৃপা নয়, এই রাস পূর্ণিমায় ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় এবং তাদের বিশেষ কৃপা লাভ করা যায় এই দিনে। এই জন্য রাধাকৃষ্ণের বিশেষভাবে অনেকগুলো পুষ্প আর প্রদীপ প্রজ্বলিত করে পূজা অর্চনা করা উচিত। ভগবানের প্রিয় ভোগ যেমন পায়েস, তাই এই দিনে পায়েসের ভোগ দেওয়া অবশ্যই উচিত। এর মাধ্যমেও অর্থাৎ এমন ছোট্ট ছোট্ট সেবা করার মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা সম্ভব। এইবার আসুন আমরা প্রত্যেকেই জেনে নিই, মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। 2025 সালে অর্থাৎ এই বছর রাস পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে এই পবিত্র রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলায় 17ই কার্তিক 1432, ইংরাজির 4 নভেম্বর 2025 মঙ্গলবার দিন রাত্রি 9:53 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত 18ই কার্তিক 5ই নভেম্বর বুধবার রাত্রি 7:36:51 পর্যন্ত থাকবে পবিত্র রাস পূর্ণিমার তিথি। এই জন্য আমাদেরকে পালন করতে হবে বুধবার অর্থাৎ 5ই নভেম্বর। এমন শুভ দিনে আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আপনারা দীক্ষা গ্রহণ করেননি, তো এই পবিত্র রাস পূর্ণিমার দিনে, এমন শুভ দিনে বলা হয়েছে দীক্ষা গ্রহণ করা অত্যন্তই শুভ, তাই আপনারা এই দিনে দীক্ষা গ্রহণ করতে পারেন। আর একটা বিষয় জেনে নিন, আপনারা সনাতন ধর্মে প্রতিটা বিবাহিতা মায়েরা সিঁদুর ধারণ করেন। মূলত আমরা অনেকেই জানি না যে সিঁদুর কিভাবে ধারণ করতে হয়, তার সঠিক নিয়ম কি, কোন আঙ্গুলি দিয়ে সিঁদুর পরতে হয় এবং কিভাবে সিঁদুর ধারণ করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাজার থেকে সিঁদুর কিনে এনেই সরাসরি কপালে ধারণ করি। এই কাজ কিন্তু একদমই ভুল, এটি করা উচিত নয়। এর একটা নিয়ম রয়েছে, যেমনটা বলা হয়েছে ভোগ, হ্যাঁ ভোগ রন্ধন করে যেমন সরাসরি খেতে নেই, ভগবানকে দিয়েই তারপরে খেতে হয়। ঠিক তেমনি সরাসরি বাজার থেকে সিঁদুর কিনে এনে নিজে না পড়ে সর্বপ্রথমে সেই সিঁদুর ভগবানের চরণে নিবেদন করতে হয়, অর্থাৎ অর্পণ করতে হয়। পূর্ণিমা তিথি এমনিতেই শুভ বলা হয়েছে, যে কোনো শুভ কাজ করা যায় পবিত্র পূর্ণিমা তিথিতে। তারপরেও বলা হয়েছে এটি হচ্ছে বিশেষ শুভ দিন,
পবিত্র রাস পূর্ণিমার বিশেষ দিন। এই যে পবিত্র রাস পূর্ণিমার তিথি, এই দিনে আপনারা কি করবেন? এই দিনে আপনারা সিঁদুর কিনে এনে মা লক্ষ্মী দেবীর চরণে অথবা ভগবানের চরণে নিবেদন করে তারপরেই সেই সিঁদুর ধারণ করতে পারেন। এই সিঁদুর তাদের চরণে নিবেদন করে আপনার পরিবার, স্বামী সন্তানের মঙ্গল কামনা প্রার্থনা চেয়ে চরণের সেই প্রসাদী সিঁদুর কৌটার ভেতরে রেখে দিবেন এবং সেই প্রসাদী সিঁদুর প্রতিদিন আপনারা অনামিকা আঙ্গুলি দিয়ে সিঁদুর পরবেন। আর এই প্রসাদী সিঁদুর পুরুষ কিংবা নারী যে কেউ কিন্তু ধারণ করতে পারে। এই সিঁদুর কপালে ধারণ করা সর্বমঙ্গলময় বলা হয়েছে। আপনি যদি এই প্রসাদী সিঁদুর ধারণ করে কোথাও যাত্রা করেন, মানে বাড়ি থেকে যদি কোথাও যান কোনো কাজের উদ্দেশ্যে বা কোনো সৎ উদ্দেশ্যে, তবুও বলা হয়েছে আপনার সেই কার্য সফল হবে, আপনি সেই কার্যে উত্তীর্ণ হবেন, কোনো বাধাবিঘ্ন থাকবে না, কোনো বিপদ আপদ হয় না, শুভ এবং সফল হয় আপনার সেই যাত্রা। তবে স্নান না করে সিঁদুর পরা একদমই কিন্তু উচিত নয়। রামায়ণের একটি সুন্দর একটি কাহিনী আছে। মাতা সীতা দেবী তিনি সিঁদুর পরতেন ভগবান শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য। আর এটা জেনে স্বয়ং হনুমান তারপর দিন থেকে সর্ব অঙ্গে সিঁদুর লেপন করে রাজসভায় এসেছিলেন, যাতে শ্রী রামচন্দ্রের বেশি বেশি মঙ্গল হয়। তারপর থেকে হনুমান সর্ব অঙ্গে সিঁদুর মাখতেন। এই জন্য সিঁদুর সর্বদাই ধারণ করা উচিত। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দুটি জিনিস, একটি হচ্ছে তিলক আর একটা হচ্ছে সিঁদুর, এই দুইটা জিনিস স্নান সম্পূর্ণ করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তারপরেই কপালে লাগানো উচিত, অর্থাৎ কপালে ধারণ করা উচিত পবিত্র প্রসাদী সিঁদুর। আপনারা এই বিষয়টিকে একদমই সাধারণ বিষয় ভাববেন না, কিন্তু এটা কোনো সাধারণ বিষয়ই নয়। বিবাহিত জীবনের পরে সিঁদুর ধারণ করতে হয় প্রতিটা সনাতনী মায়েদেরকে। অবিবাহিতা মেয়েদের সিঁদুর পরতে নেই। এবং এই সিঁদুর ধারণ করার আরেকটা অর্থ জীবনের সৃষ্টিকার্যে নিজেকে নিয়োজিত থাকাকেই বোঝায়। এই জন্য সিঁদুর পরা খুবই উত্তম বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ। তবে এই রাস পূর্ণিমার গুরুত্বপূর্ণ দিনে আপনারা শ্রীমতী রাধারানীর চরণে অথবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নতুন সিঁদুর রেখে, মানে নতুন করে সিঁদুর কিনে এনে সেই সিঁদুর তাদের চরণে রেখে তারপর ওখান থেকে একটু প্রসাদী সিঁদুর নিয়ে আপনারা কৌটার মধ্যে রেখে দিবেন এবং সেই সিঁদুর প্রতিদিন আপনারা কপালে লাগাবেন, মানে কপালে আপনারা পরবেন। এটিকে বলা হয়েছে সর্বমঙ্গলময়। পবিত্র রাস পূর্ণিমায় এই সমস্ত টোটকা করলে ভাগ্য আপনার সদা সর্বদাই সহায় থাকবে। রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা কিন্তু নয়। এই বিশেষ উৎসব অনেকের কাছেই খুবই প্রিয় উৎসব। বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্তই শুভ। এই দিন বিশেষ কিছু টোটকা বা উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়। তো আসুন দেখে নেওয়া যাক এই দিন কি টোটকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায়, যদি সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তির পূজা অর্চনা করলে তা অত্যন্তই ভালো ফল পাওয়া যায়। রাস পূর্ণিমায় সারা দিন উপবাস করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। এই দিন বেলগাছকে ধূপ দীপ জেলে পূজা অর্চনা করুন। এই দিন সন্ধ্যাবেলায় আপনারা একটি নারিকেল নেবেন আর সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার 5টি ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে ভাসমান জলে প্রবাহিত করে দিন। এই দিন ব্রাহ্মণ বা গরিবদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সাদা কাপড় দান করুন। এই দিন একটি সাদা কাপড়ের উপরে কিছুটা কালো তিল, আটা, মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত্রি রেখে দিন। পরের দিন এই সমস্ত জিনিস দুস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই পুণ্যতিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্তই শুভ ফল দেয়।
এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করুন। এবং আরেকটি বিষয় যে পূর্ণিমার দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধনা করার জন্য। সাধক ব্যক্তিদের কাছে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই শুভ দিনে কিছু কাজ আছে যা আমাদের কখনোই করা উচিত নয়। তো তার মধ্যে প্রথমত হলো যে কখনোই ক্ষৌরকর্ম করতে নেই। মনে রাখবেন, শাস্ত্রে আমাদের শরীরকে নদীর অংশ বলা হয়েছে। তাই পূর্ণিমা তিথিতে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। এই জন্য ভুলেও ক্ষৌরকর্ম করা উচিত নয়। ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি নখ কাটা এবং অন্যথা হলেও জীবনে অশুভ কিন্তু লেগেই থাকবে। তাই আপনারা চুল দাড়ি নখ ভুলেও কিন্তু কাটবেন না এই পূর্ণিমা তিথিতে। রোগ ব্যাধি পিছু একদমই ছাড়বে না আপনাদের। বলা হয়েছে আরাধ্য বা ইষ্ট দেবদেবীর পূজা অর্চনা অর্থাৎ ভক্তি শ্রদ্ধা অর্পণ করতে পারেন আপনি। মহাদেবের যদি ভক্ত হয়ে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণর যদি ভক্ত হয়ে থাকেন, কথা হচ্ছে আপনি যারই পূজা অর্চনা করেন না কেন, তো এই দিনটিতে বিশেষভাবে আপনারা আপনার আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করতে পারেন। পূজা অর্চনা করা উচিত বিশেষভাবে এই দিনটিতে। এর মাধ্যমে কি হয় অবশ্যই আপনি তা জেনে নিন। এর মাধ্যমে আরাধ্য দেবদেবীর কৃপা বিশেষ করে লাভ করা সম্ভব। এবং বলা হচ্ছে বিশেষ করে আপনারা আজ অখণ্ড প্রদীপ অবশ্যই অর্পণ করবেন, যেহেতু এটা কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস ছিল, যা এই পূর্ণিমা তিথিতে শেষ হবে। সেই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করেছিলেন, তাই এই দিনে চেষ্টা করবেন একটা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখার। ভাবছেন নিশ্চয়ই মাতাজি আবার কি বলছে, অখণ্ড প্রদীপ আবার কি? তো অবশ্যই আপনারা জেনে নিন, অখণ্ড প্রদীপ হচ্ছে সারা রাত্রি যেই প্রদীপটি প্রজ্বলিত আপনারা করবেন, সারা রাত্রির জন্য যে প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকবে সেই প্রদীপটিকেই বলে অখণ্ড প্রদীপ। ঠাকুরের মন্দিরে একটা প্রদীপ এইভাবে প্রজ্বলিত করে রাখবেন আপনারা। তবে আপনারা খেয়াল রাখবেন যেন প্রদীপের বুক পুড়ে না যায় বা সেই প্রদীপের আগুন থেকে কোনো কিছুতে আগুন লেগে না যায়, তাই সাবধানে থাকবেন। অখণ্ড প্রদীপটি অর্পণ করবেন নিজের মঙ্গলের জন্য, বাস্তুদোষ দূর করার জন্য। খুবই পবিত্র ও মঙ্গলময় বলা হয়েছে। তাই আপনারা এই রাস পূর্ণিমার দিনে একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন, বিশেষ করে ভগবানের মন্দিরে বা আপনার ঠাকুর ঘরেও প্রজ্বলিত করে রাখতে পারেন। কার্তিক পূর্ণিমাতেই পালিত হয় রাস। আজ সন্ধ্যাবেলায় অবশ্যই এই 5টি স্থানে আপনারা প্রদীপ জ্বালাতে একদমই কিন্তু ভুলবেন না। প্রতি বছর কার্তিক পূর্ণিমার তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা অর্থাৎ রাস যাত্রা বা রাস। রাস হচ্ছে কার্তিক পূর্ণিমা। হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রাস। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার পূজা করা হয়। বৈষ্ণবদের তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলোতে মহা সমারোহে রাস উৎসব পালন করা হয়। বৈষ্ণবদের কাছে এটি অন্যতম প্রধান উৎসব। পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাস লীলা করবেন। সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই শুরু হয় প্রেমের উৎসব রাস। মনে করা হয় রস থেকেই রাস কথাটি এসেছে। প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত। শোনা যায় স্বয়ং চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরবর্তীকালে বাংলায় রাস উৎসব বহুল প্রচলন ঘটে। নদিয়ায় শান্তিপুর ও নবদ্বীপে টানা 3 দিন থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয় রাস উৎসব। উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। কার্তিক পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমার পাশাপাশি পালিত হয় দেব দীপাবলি। দেবলোকে এই দিন দীপাবলি পালন করেন দেবতারা। মর্তে এই সব স্থানে আজ সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালালে সংসারে সুখ ও সমৃদ্ধি থাকে। জেনে নিন আজ সন্ধ্যাবেলায় কোন কোন স্থানে আপনারা বিশেষ করে প্রদীপ প্রজ্বলিত করবেন।
সম্ভব হলে আজ যে কোনো নদীর ধারে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন। তা সম্ভব না হলে বাড়িতে জলের যে স্থান রয়েছে, মানে জলের যে উৎস, সেখানে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত রাখুন। শিক্ষক বা গুরুর বাড়িতে কার্তিক পূর্ণিমায় প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্তই শুভ। সন্ধ্যাবেলায় তার বাড়ির দরজায় একটি প্রদীপ আপনারা জেলে আসুন। অশ্বত্থ গাছের নিচেই এই দিন প্রদীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায়। এর ফলে প্রসন্ন হয় দেবী লক্ষ্মী। ধান খেতে কার্তিক পূর্ণিমায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। তুলসী তলায় এই দিন অবশ্যই আপনি একটি প্রদীপ তুলসী মহারানীকে প্রজ্বলিত করে দিন। অন্য কোথাও প্রদীপ দেওয়া সম্ভব না হলে তুলসী গাছের নিচেই অবশ্যই আপনারা আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেনই। রাস পূর্ণিমার দিন বা রাতযাত্রার দিন আপনারা বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 8টা শ্লোক বাড়িতে পাঠ করতে হবে। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যাবেলায় পাঠ করা যাবে। এই দিন ভোরবেলা স্নান সেরে ফেলা অবশ্যই উচিত এবং একাগ্র চিত্তে ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। এই দিন সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ তুলসী মন্দিরে জেলে দিতে হবে। যদি ঘিয়ের প্রদীপ সম্ভব না হয় তাহলে সরিষার তেলের প্রদীপও আপনারা তুলসী তলায় নিবেদন করতে পারেন। রাস পূর্ণিমার দিন বা রাতযাত্রার দিন অবশ্যই ঠাকুরের সামনে আপনারা 2টি ঘিয়ের প্রদীপ জেলে দিবেন এবং ঘিয়ের প্রদীপ জেলে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন 108 বার। যদি সম্ভব না হয় 108 বার জপ করা তাহলে 21 বার জপ করতে পারেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে করে আপনারা 108 বার বা 21 বার একটানা জপ করবেন। এতে বিশেষ করে আপনারা শুভ ফল পাবেন। এই দিন মা বাবা এবং নিজের গুরুকে কিছু প্রদান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। তাদেরকে বস্ত্র এবং তাদের পছন্দ মতো আহার দিতে পারেন। এই দিন রাতে চন্দ্রদেবের উদ্দেশ্যে গঙ্গা জলে কিছুটা কাঁচা আটা মিশিয়ে অর্পণ করুন এবং মনের প্রার্থনা জানান। এই ক্রিয়াটি সন্ধ্যাবেলায় করতে হবে। এই দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই সাদা মিষ্টির ভোগ দিতে ভুলবেন না। পূর্ণিমা তিথিতে দান করা অত্যন্তই শুভ আপনার জন্য। এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি যাকে বলা হয়েছে পবিত্র রাস পূর্ণিমা এবং এই সময়ে কিন্তু দামোদর মাসের শেষ হয়, তাই এই সময়ে দান করবেন। যেহেতু অনেকে আছেন দামোদর ব্রত পালন করেছেন, তাই আপনার যতটুকু সম্ভব অর্থাৎ যতটুকু সাধ্য সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করার চেষ্টা করবেন, কেননা দানের ফলে পুণ্য প্রাপ্তি হয়। আচ্ছা, কোন পুণ্যের কথা বলছি আমি? বিশেষ করে এই দামোদর মাসে কোনো ব্যক্তি যদি অর্থ অর্থাৎ টাকা পয়সা যদি দান করেন, বিশেষ করে এই দামোদর মাসে 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করতে পারে তো সেই তার দানের ফলে 1 সহস্র টাকা দানের সমান পুণ্যফল লাভ হয়। অর্থাৎ 1 টাকা দান করলে 1 সহস্র টাকা দানের সমান পুণ্যফল প্রাপ্তি হয়। মানে একটুকু পুণ্য কাজ করলে সহস্র গুণ বৃদ্ধি হয় সেই পুণ্যফল। এই জন্য বিশেষ করে আলাদাই গুরুত্ব রয়েছে এই কার্তিক মাসের আর কার্তিক মাসের এই রাস পূর্ণিমা তিথি। তবে এই পূর্ণিমার দিনে আপনি যৎ কিঞ্চিত হলেও অবশ্যই কিন্তু আপনি দান করবেন। বলা হচ্ছে দানে কিন্তু কখনো ধন সম্পদ কমে না, বরঞ্চ আরও তা বৃদ্ধি পায়। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করার। আপনারা একটু পরেই জানবেন এই রাস পূর্ণিমার বিশেষ দিনে বিশেষ করে কোন 3টি খাবার বা কোন খাবারগুলো আপনারা একদমই খাবেন না। তবে তার আগে আসুন একটি বারের জন্য হলেও এই রাস পূর্ণিমার বিশেষ একটি মাহাত্ম্য কথা যা ভগবান শ্রীকৃষ্ণের আমরা সবাই মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি। এতে একটুকু হলেও স্বয়ং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মে বিশেষ করে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ করা। এটা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে শ্রবণকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে। তাই এখন আমরা জানব এই শারদীয় পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিনে কি ঘটেছিল সেই কাহিনীটি আমরা এখন শ্রবণ করব।
তারপরে আমরা জানবো কোন কোন খাবার ভুলেও খাবেন না। কার্তিক পূর্ণিমায় ওই সুগল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনা অঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে রাধারানীকে। অমনি সুন্দর চাঁদপানা মুখ রাধারানীর। তোমরা যেসব স্বামীরা দূর বিদেশে অনেক দিন অতিবাহিত করে স্বস্থানে ফিরে এসেছো, তারা তোমাদের লজ্জাবনতা প্রেয়সীর মুখে মাখিয়ে দিও কুমকুমের রক্তরাগ। দেখো প্রেয়সীর মুখখানি রাধারানীর মতোই চন্দ্রানন হয়ে উঠেছে কিনা। দীর্ঘ অসন্দর্শনে সখার মন আজ বিরহ কাতর। প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষতবিক্ষত। ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ। সই কেবা শোনাইল শ্যামনাম, কানের মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল। কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ পুড়ে বেরিয়ে এলো সুগল চন্দ্র। দিব্যকান্ত তার চেহারা, বৃন্দাবন আলোকিত। সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় যে আবেগের বিস্ফোরণ। প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা। চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাঁশরি। ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা। হিন্দু শাস্ত্র থেকে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সবখানেই কার্তিক মাসের পূর্ণিমা চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিদেশ ভুঁইয়ের পড়ে থাকা সখাদের। ওই শারদ রাত, এই চাঁদ, চারিদিকে মাতাল করা মল্লিকার গন্ধ, এইসব কিছুই সাধারণ নয়। এক দিব্যভাবে স্নাত অলৌকিক এক মায়ায় আসন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৈরিক বর্ণ ধারণ করল এবং সমগ্র অরণ্য প্লাবিত হল জোছনায়, তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহনবাসী। ফু দিলেন বাঁশিতে। মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়ল বনে বনাঞ্চলে, যমুনার তীরে। ওহ, কি মধুর ঢালা সেই সুর, সেই মন মাতাল করা সেই সুর কেবলমাত্র গোপীরাই শুনতে পেল, যারা কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ যাদের প্রাণপ্রিয় সখা। আর কেউ শুনতে পেল না সেই সুর, এমনকি মা যশোদাও নন। এই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করল। যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার কাছে, কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী, যারা কৃষ্ণের প্রেয়সী, যাদের মন বাঁধা পড়ল কানাইয়ার সাথে, তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই বাঁশির সুরের সন্ধানে। কোথায় কৃষ্ণ? কৃষ্ণের এই বাঁশির সুর ছিল অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয়, বা খাওয়াবার জন্য ব্যাকুল হয়, কিংবা ভগবানের কাছে থাকে আনন্দ পেতে চায়, বা তাকে আনন্দ দিতে চায়, তখন তাকে বলে অনঙ্গ। অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম, কিন্তু গোপীদের সম্পর্কে অনঙ্গ শব্দের এমন স্থূল অর্থ করাই হচ্ছে অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয়, তাদের সবটুকু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে। এখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাঁশি তাদের সেই প্রেমকে আরো ঘনীভূত করেছে। যেমন ধোঁয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ বেগে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনি গোপীরা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠল। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্যই আকুলভাবে অপেক্ষা করেই চলেছি। এই স্থানে, এখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা নিশীথ রাত্রি। এখানে বড় মায়াময়, মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো, চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করল গোপীদের। তারা কেউ কেউ গরুর দুধ দুইছিল, কেউ বা উনুনে দুধ গরম করছিল। যেই বাঁশির সুর কানে গেল, অমনি তারা দুধ দোয়ানো ফেলে ছুটল।
গরুর পা বাঁধাই রইল। বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলেই গেল। উনুনে দুধ উতলে উঠল না, কোনো দিকে নজর নেই তাদের। সব ছেড়ে গোপীরা ছুটল, কর্ম ত্যাগ হলো তাদের। যদি কর্ম ত্যাগ হয়, কেউ কেউ আবার প্রতিসেবা করছিল বা সান্ধ্য আহার প্রস্তুত করছিল অথবা প্রসাদন করছিল, অঙ্গরাগে অঙ্গ মার্জনা করছিল বা পোশাক পরিধান করছিল। সব কাজ তাদের অসম্পূর্ণই রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে। তাদের লোক ত্যাগ হলো, অর্থাৎ পরিবার পরিজন তাদের আর আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত অবস্থায় ছোট্ট শিশুকে ফেলে ছুটল। পড়শি পরিজনরা বলল, পাষাণী মা। গোপীদের কানে গেল না সে কথা। তারা শিশু ফেলে ছুটল। স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ ছুটল ভজন ত্যাগ করে, আবার কেউ বা বস্ত্র অলঙ্কার পরিধান করছিল। সেই সব অসমাপ্তই রইল। আলুথালু বেশভূষা নিয়েই তারা ছুটল শ্রীকৃষ্ণর সকাশে। দেহস্মৃতি বা দেহবধূ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটল। কেউ তাদের ধরে রাখতেই পারল না। তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকা ধাবিত হয়, সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো। তারা সংসার ধর্ম ত্যাগ করল, লোক ত্যাগ করল, স্নেহ ও জাগতিক প্রেমও ত্যাগ করল। তাদের প্রাণ জুড়ে কেবল শ্রীকৃষ্ণই, আর কিছুই জানেন না তারা, কেবল কৃষ্ণকেই জানেন। ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয়। তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপীদেরকে পরীক্ষা করার জন্য বললেন, এই যে তোমরা এই রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, এ তোমরা একদমই ঠিক করনি। তোমরা ফিরে যাও। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল। হে নাথ, তোমার চরণ স্পর্শ যে একবার লাভ করেছে, তার কাছে এইসব জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য বলে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপীদের এই প্রেম নিখাদ, খাঁটি। তাই তিনি বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারবো না। আমি তোমাদের কাছে চিরঋণী থাকব। কৃষ্ণ এবার গোপীদের সঙ্গে নৃত্য গীতে নিবিষ্ট হলেন। গোপীরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হল। কৃষ্ণের নিবিড় সান্নিধ্য কিন্তু গোপীদের মধ্যে জন্ম দিল আত্মম্ভরিতা। তারা মনে করল তারা অত্যন্তই সৌভাগ্যবতী যে কৃষ্ণ প্রেমে অবগাহন করতে পেরেছে। এই আত্মম্ভরিতা দূর করার জন্য কৃষ্ণ অকস্মাৎ গোপীদের মধ্য থেকে অন্তর্হিত হলেন। কানাহা অদৃশ্য হয় গোপীদের মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্তরে তীব্র বিরহ জ্বালা নিয়ে তারা কৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলো। ওগো নদীর তীর, তরুদল, তোমরা বলে দাও কৃষ্ণ কোথায়? আমাদের শ্যামকে এনে দাও। নব দুর্বাদল শ্যামকে খুঁজতে খুঁজতে তারা এক সময় দেখতে পেল কৃষ্ণের পদচিহ্ন। কৃষ্ণের পদচিহ্নের পাশে পাশে এখন রমণীর পায়ের ছাপ। এ তো শ্রী রাধিকা। আমাদের শ্যাম তবে রাধাকে নিয়েই অন্তর্হিত হয়েছেন। কৃষ্ণ রাধারানীকে নিয়ে এই গভীর বনের মধ্যে কোথায় হারিয়ে গেলেন? রাধা পরম সৌভাগ্যবতী। রাধা কানাইয়ের সঙ্গে একাই রাসলীলার আনন্দ উপভোগ করলেন। কৃষ্ণকে একা পেয়ে রাধার বড়ই অহংকার হলো। আমি তাহলে অন্য গোপীদের চাইতেও সৌভাগ্যবতী যে শ্যামকে একা পেলাম। তাই শ্রী রাধিকা শ্যামকে বলল, ওগো শ্যাম, আমার প্রাণাধিক, এতখানি হেঁটে এসে আমি বড়ই ক্লান্ত। আমার পা আর চলছেই না। দয়া করে আমাকে তোমার কাঁধে তুলে নাও। শ্যাম এবার মুচকি হাসলেন। এসো রাধে, এসো রাধে বলে রাধাকে কোলে তুলে নিলেন। এইবার পথিমধ্যে রইলে শুধু শ্যামের পদচিহ্ন, কিন্তু সেই চিহ্ন যেন অধিক গভীর। তবে তো কানাহা যে রাধাকে কোলে তুলে নিয়েছেন, কিন্তু এই সুখ রাধার কপালে সইল কি? কিছুদূর এভাবে যাওয়ার পর শ্যাম আবার অন্তর্হিত হলেন। শ্যাম, শ্যাম, তুমি আমায় ফেলে কোথায় গেলে? রাধারানী এই শোক
সইতে পারলেন না, জ্ঞান হারালেন। সেই মুহূর্তে গোপীরা খুঁজতে খুঁজতে রাধাকে একা অচৈতন্য অবস্থায় পেয়ে অবাক হয়ে গেল। রাধার জ্ঞান ফিরলে তারা সকলেই মিলে রোদন করতে করতে ফিরে গেল যমুনার তীরে। কৃষ্ণের ধ্যান করতে করতে তারা গাইতে লাগলো গোপিকা গীত। হে কৃষ্ণ, আমরা তোমার জন্য সর্বকিছুই ত্যাগ করলাম, লোক, লাজ, ভয়, কাম, অহংকার সকলেই ত্যাগ করলাম। আমাদের অন্তর জুড়ে শুধুই তুমি। আমরা চিরকাল তোমাকে হৃদয়ে অধিষ্ঠিত করেই রাখব। শুধু তুমি দেখা দাও, হে নাথ, তুমি দেখা দাও। গোপীরা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হলো। শরণাগত, হ্যাঁ শরণাগত। হে প্রভু, তোমাকে ছাড়া আর কিছুই জানি না। তাদের দু চোখে দর দর অশ্রুধারা, অন্তর প্রেমে উদ্বেল। এইবার ভগবানের আসন টলল। কৃষ্ণ গোপীদের সম্মুখে আবির্ভূত হলেন। কি অপূর্ব রূপ তার! রূপ থেকে যিনি গোপীদের অরূপে নিয়ে গেলেন। সেই নব দুর্বাদল শ্যামের গলায় বৈজয়ন্তী ফুলের মালা, পরনে পীতবাস, মুখে মধুর হাসি। কানহাইয়াকে দেখে গোপীদের চোখের পলক আর পড়ল না। তারা নবজীবন লাভ করল, কাম জয় করে হলো নিষ্কাম। রাসলীলার মধ্য দিয়েই এভাবে পেল তারা অরূপ রতন। রূপসাগরের ডুব দিয়ে অরূপ রতন খুঁজে পাওয়া। ভগবান কারোর একার নয়, তিনি সকলেরই। তাই এক কৃষ্ণ হলেন বহু, রাসলীলা করলেন গোপীদের সঙ্গে। কে কে ছিলেন এই নৃত্যে? শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধা ও গোপীবৃন্দ। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং বিষ্ণুর অবতার, আর শ্রীমতী রাধারানী তার শ্রীকৃষ্ণেরই পরাশক্তি। আর গোপীগণ হলেন সেই মুনি ঋষিগণ, যারা অনেক সাধনা করেও ত্রেতাতে শ্রীরামের দর্শন পাননি বলে তাদের মনে আফসোস ছিল। তাই দাপরে তাদের স্বপ্ন পূরণ হলো। এখানে এটা জ্ঞানতব্য যে ভগবান যখন পৃথিবীতে লীলা করেন, তিনি কিন্তু তার লীলায় সাথীদের দৈবিক শক্তি দ্বারা সৃষ্টি করেন, আর লীলা শেষ হলে তারা সবাই পৃথিবী ত্যাগ করেন। এটাই ছিল পবিত্র রাস পূর্ণিমার দিনের মাহাত্ম্য। আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সবথেকে প্রিয় ভক্তদের কৃপা করেছিলেন। এই জন্য শুভতম এবং পবিত্রতম দিনে আপনি কিন্তু কিছু করতে না পারলেও একটি কাজ অবশ্যই করবেন, আর সেটি হচ্ছে রাধা গোবিন্দের পূজা অর্চনা অবশ্যই করবেন। তবে আরও বেশি ভালো হয় আপনারা যদি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আনতে পারেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হচ্ছে তার ভক্তগণ। তাই আপনি এই দিনে সাধ্যমতো কিছু সাধু বৈষ্ণবদেরকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করে এনে যদি পূজা দিতে পারেন, সেটি আরও মঙ্গলের। বা আপনারা ভগবানকে নিবেদিত করবেন সেই প্রসাদ তাদেরকে সেবা করাতে পারেন, সেটি আরও সর্বোত্তম। বলা হচ্ছে আমরা সংসারের মঙ্গলের জন্য বিভিন্ন তান্ত্রিক উপায় করে থাকি, বিভিন্ন তান্ত্রিকের কাছে ঘুরে বেড়াই। বাবা, আমার সংসারে না ঘোর অমঙ্গল, দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়ছে না, সর্বদাই অমঙ্গল লেগেই আছে। আপনি না কিছু একটা বিধান দিন যাতে আমাদের সংসার সচ্ছল হয় এবং এই সমস্ত থেকে আমরা মুক্তি পেতে পারি, বাস্তুদোষ যাতে দূর হয়। কিন্তু আপনারা বিশেষ করে মনে রাখবেন, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তার উপরে আর কোনো ভালো কিন্তু উপায় নেই। এটি সর্বোত্তম এবং সর্বমঙ্গল, সমস্ত দোষ দূরীভূত হয়। তাই আপনারা এই দিন অবশ্যই কিছু বৈষ্ণবদেরকে সেবা দিতে পারেন, অথবা রাধা গোবিন্দের পূজা অর্চনা দিতে পারেন। কিছু ভোগ নিবেদন করবেন, ফলমূলের ভোগ বা পায়েসের ভোগ, খিচুড়ি ভোগ, যাই হোক আপনি ভোগ অর্পণ করবেন। সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন এবং আপনি নিজেও খাবেন সেই প্রসাদ। ভগবানের প্রসাদের উপর শ্রেষ্ঠ আর কিছুই নেই এই জগতে। প্রসাদ, হ্যাঁ প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা জীবের জন্য। প্রসাদের সমস্ত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দুর্ভাবনা সমস্ত কিছুই দূরীভূত হয় এবং মনে দিব্য আনন্দ অনুভূত হয়। স্বয়ং মা পার্বতী, দেবর্ষি নারদ, মহাদেব এই প্রসাদ পাবার জন্য তারা যুগ যুগ তপস্যা করেছেন। আর পুরীধামে বিমলা রূপে মা পার্বতী এসেছেন এবং প্রভু এসেছেন জগন্নাথ রূপে। তো প্রথমে প্রভুকে ভোগ নিবেদন করা হয়, তারপরে বিমলা দেবীকে ভোগ অর্পণ করা হয়, তারপরে সেই প্রসাদ
জগৎবাসী পায়। মূলত মা পার্বতীর জন্যই কিন্তু প্রসাদ এসেছে জগতে এবং জীবের মঙ্গলার্থে, কল্যাণের জন্য এবং বিশেষ কৃপা লাভ হয় এতে। এবার আপনারা জানবেন এই শুভ দিনে মানে রাস পূর্ণিমার দিনে কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার সময়ে আপনারা ভুলেও কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একদমই ভক্ষণ করবেন না। এই দিন আপনার গৃহে মাছ, মাংস রান্নাও করবেন না। এটা বিশেষভাবে অশুভ বলা হয়েছে এবং ঘোরতর অমঙ্গলের বলা হয়েছে শাস্ত্রে। সনাতন ধর্মে কখনোই আমিষ জাতীয় খাবার অর্থাৎ রাজসিক এবং তামসিক খাবারকে বর্জন করতে বলা হয়েছে, এগুলোকে সমর্থন করে না। যে বাড়িতে শুভ দিনে মাছ, মাংস ভক্ষণ করা হয় অন্তত পক্ষে সেই পরিবারে চরম দারিদ্রতা এমনিতেই আসে। এটা কার্তিক মাস বলা হয়েছে এমনিতেই মহাপুণ্যের মাস। তারপরেও আবার বিশেষ দিন হচ্ছে এটি রাস পূর্ণিমার দিন দামোদর মাসে মানে কার্তিক মাসে। এর পরবর্তী খাবার হলো কিছু সবজি যা এই কার্তিক মাসে ভুলেও খেতে নেই বা পবিত্র রাস পূর্ণিমার দিনে আপনারা মুখেও তুলবেন না। আর প্রথমত হচ্ছে বেগুন। হ্যাঁ, আপনারা বেগুন কিন্তু খাবেন না। শুভ কোনো তিথিতে বেগুন খাওয়া একদমই উচিত নয়, শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে বেগুনকে। সিম, বরবটি, উচ্ছে, গাজর, টমেটো, পটল, পুঁই শাক, কলমি শাক, মুসুর ডাল, মাসকলাই, পেঁয়াজ, রসুন পোড়া বা সেকা জাতীয় কোনো জিনিস, রুটি পোড়া, বেগুন পোড়া বা বিভিন্ন ধরনের সবজি অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করেন। তো যাই হোক, পোড়া সেকা জিনিস আপনারা ভুলেও কিন্তু খাবেন না। এই সমস্ত খাবার শুভ দিনে একেবারেই আপনারা মুখে তুলবেন না, সম্পূর্ণরূপে আপনারা বর্জন করবেন এই সমস্ত খাবারগুলি। কখনো কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা পান করবেন না, বিশেষ করে শুভতম কোনো তিথিতে। নেশা করা কিন্তু কখনোই ভালো না, এটি নিজের শরীরের পক্ষেই ক্ষতিকর, বরঞ্চ ক্ষতিই ডেকে আনে, উপকার হয় না নেশার দ্বারা। তাই অবশ্যই আপনারা ত্যাগ করার চেষ্টা করবেন। আমাদের জীবন মৃত্যুর মাঝে আমরা বারবার একই চক্রে আবর্তিত হতে থাকি। মায়া মোহসহ ষড়রিপু আমাদের একই বৃত্তে আটকে রাখে। কিন্তু আমাদের সবার আসল গন্তব্য কিন্তু বৃত্তের কেন্দ্রে পৌঁছানো, মানে পরমাত্মায় বিলীন হওয়া। কারণ আমাদের আত্মার প্রকৃত গন্তব্য হচ্ছে এটাই। মায়া আর নিজেদের ষড়রিপুর জাল ছিঁড়তে আমাদের উচিত জ্ঞান, কর্ম আর ভক্তির সমন্বয়ে নিজেদের আত্মা থেকে মায়ার পর্দা সরিয়ে নেওয়া। এই পর্দা না সরানো অবধি আমরা পরমাত্মার স্বরূপ কখনোই বুঝতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ।